Hey there, Assalamu alaikum. This is Rumana Afro, senior teacher of Sisti Central School and College. What's going on? Alhamdulillah, I'm great. Hope all of you are pretty good. Dear learners, as you can see, today we will learn Unit 4 and Lesson 10. And the topic is Waiting for a Torch Bearer. Waiting for a torch bearer. তোমরা লেসন থেকেই বুঝতে পারছো আজকের লেসনটা অনেক ইন্টারেস্টিং। টর্চ বেয়ারার, আলো বহনকারী, অর্থাৎ আমরা একজন আলো বহনকারীর জন্য অপেক্ষা করছি। ওকে ডিয়ার লার্নার্স, বিফোর গোয়িং টু দ্য লেসন I want to ask you some question from previous lesson. My first question, who gets a letter? Right answer. Great. Hriday gets a letter. Who writes the letter? My second question. Amazing. Great. Riya writes the letter. My last question, who want to answer? Great, you. Okay, you can give me the answer. Last question is, what is the letter about? চিঠিটি কি সম্পর্কে? চিঠিটি কি সম্পর্কে? What's the letter about? Thank you. Superb answer. The letter is about morality shop. নৈতিকতার দোকান সম্পর্কে. The lesson was very interesting, dear learners, isn't it? Yeah. Okay, my dear students, now I am going to the lesson, and that is waiting for a torch bearer. আমরা কার জন্য অপেক্ষা করছি? একজন আলোর বহনকারীর জন্য অপেক্ষা করছি, টর্চ বেয়ারার। So dear learners, I am going with the keywords at first. Poverty, দরিদ্রতা, টর্চ, আলো, রেসপন্সিবিলিটি, দায়-দায়িত্ব, ইন্টারভিউ, সাক্ষাৎকার, বেয়ারার, বাহক বা বহনকারী। At first you can see a picture, and the picture is about a reporter and a doctor, isn't it? Right. How can you guess he is a doctor? Thank you. By his uniform. By his uniform. Okay. Dear students, look at the picture and guess what they are talking about. ছবিটির দিকে তাকাও এবং ছবিটি থেকে তোমরা বুঝে যাচ্ছ যে তারা সেখানে কে কে রয়েছে এবং তারা কিছু আলোচনা করছে, তাদের মধ্যে সাক্ষাৎকার চলছে। ছবি দেখেই তোমরা বুঝতে পারছো। ওকে, a TV reporter is interviewing Dr. Mahmoud Hassan about his dream. একজন টিভি প্রতিবেদক, একজন টেলিভিশনের প্রতিবেদক কি করছেন? ডক্টর মাহমুদ হাসানের সাক্ষাৎকার নিচ্ছেন। অ্যাবাউট হিজ ড্রিম, তার ভবিষ্যৎ পরিকল্পনা, তার স্বপ্ন সম্পর্কে। রিড দ্য ইন্টারভিউ, এই সাক্ষাৎকারটি পড়ো। সো ডিয়ার লার্নার্স, as you can see at page number 41, there is a conversation between a reporter and Dr. Mahmoud. Okay, let's read it. At first, reporter is asking,
Why do you choose this place, village for your work? আপনি কেন আপনার কাজের জন্য এই গ্রামটিকে পছন্দ করলেন? Dr. Mahmood Hassan is now answering, the people of my village do not get proper healthcare support because of poverty. আমার গ্রামের যে লোকজন রয়েছে তারা দরিদ্রতার কারণে যথাযথ স্বাস্থ্যসেবা পায় না। I have chosen the village. আমি এই জন্য এই গ্রামটিকে পছন্দ করি। To give them a little healthcare support. তাদেরকে কিছু স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য। Reporter, how much does a patient pay for the support? অর্থাৎ একজন রোগীকে এই সেবা নেওয়ার জন্য আসলে কত টাকা প্রদান করতে হয়? ডক্টর মাহমুদ, দে পে ভেরি লিটল, তারা খুব অল্প টাকাই দিয়ে থাকে। অ্যান্ড ভেরি পুয়ার পিপল গেট ফ্রি ট্রিটমেন্ট, এবং যারা অত্যন্ত দরিদ্র লোক রয়েছে তাদের কাজ হচ্ছে একদম বিনামূল্যে চিকিৎসা নেওয়া। কি মজার একটা বিষয়, কত দয়ালু একজন লোক এই ডক্টর মাহমুদ হাসান। আমাদের দেশের সব ডাক্তারেরই এরকম হওয়া উচিত, কি বলো ডিয়ার লার্নার্স? ওকে, রিপোর্টার, ইজ ইন দ্য ওয়ার্ক ভেরি হার্ড? এই কাজটি কি আপনার জন্য অনেক কঠিন নয়? ডক্টর মাহমুদ, ইয়েস ইট ইজ, হ্যাঁ এটি কঠিন, বাট আই ডু ইট উইথ প্লেজার, কিন্তু আমি এটা অনেক আনন্দের সাথেই করে থাকি। রিপোর্টার, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান ফর দ্য সেন্টার? এই কেন্দ্রটির জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ডক্টর মাহমুদ, ইউ সি, দেখুন, আই এম গেটিং ওল্ড, আমার বয়স হয়ে যাচ্ছে। সো আই এম ওয়েটিং ফর আ টর্চ বেয়ারার, আমি একজন আলো বহনকারীর জন্য অপেক্ষা করছি। ডিয়ার লার্নার্স, তার মানে কি এখানে একজন আলো বা টর্চ হাতে নিয়ে চলে আসবে এই স্বাস্থ্যসেবা কেন্দ্রে? নো ডিয়ার লার্নার্স, আই এম জাস্ট কিডিং। অ্যাকচুয়ালি এমন একজন আসবে যে এই ডক্টর মাহমুদ হাসানের মতোই সুন্দরভাবে চিকিৎসা সেবা প্রদান করবে। কাকে? এই অসহায় দরিদ্র গ্রামের লোকজনকে। যেমন করে ডক্টর মাহমুদ হাসান তাদের জন্য ভেবেছেন, ঠিক তেমন করেই এই আলোক বহনকারীও এসে তাদের কথা ভাববে এবং তাদেরকে চিকিৎসা প্রদান করবে। দ্যাটস দ্য ফ্যাক্ট। Many students get MBBS degree in the country every year. প্রত্যেক বছরই কিছু শিক্ষার্থী রয়েছে যারা MBBS ডিগ্রি গ্রহণ করে থাকে। What's the meaning of MBBS? Do you know about it? Amazing answer. How do you know it? Thank you. MBBS means Bachelor of Medicine and Bachelor of Surgery. Okay, I am going ahead. প্রত্যেক বছরই কিছু শিক্ষার্থী, কিছু ছাত্রছাত্রী এই MBBS ডিগ্রি গ্রহণ করে থাকে। I am waiting for one of them. আমি তাদের কোনো একজনের জন্য অপেক্ষা করছি। He or she will take responsibility for the treatment of the poor in this area. সে আসবে, সে ছেলে হোক বা মেয়ে হোক, সে আসবে এবং এসে এই গ্রামের লোকজনের দায়িত্ব নেবে। কিসের দায়িত্ব? সেবা, তাদেরকে যথাযথ চিকিৎসা সেবা প্রদান করার দায়িত্ব। এটাই ছিল আজকে আমাদের লেসন, খুব সহজ ভাষায় লেখা। I think you have no problem. Have you any problem? No, thank you. Okay, dear learners, after all, if you face any problem, you can contact with me.
তো ডিয়ার লার্নার্স, আজকে আমরা এই লেসন পড়ে কিন্তু একটা মোরাল লেসন পেয়েছি। সেটা হচ্ছে আমাদের দেশে অনেক ডাক্তার অবশ্যই প্রত্যেক বছর MBBS ডিগ্রি লাভ করছে এবং তারা চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। তারা খুবই নোবেল ওয়ার্ক করছে, আমাদের খুবই গর্বের বিষয়। আমরা তাদের জন্য প্রাউড ফিল করি। তোমরাও আশা করি এই পেশাকে অনেকেই বেছে নিবে। কে কে নিতে চাও বলো তো? গ্রেট, অনেকেই আছো যারা ডাক্তার হতে চাও। তোমরা অবশ্যই অন্যদেরকে সেবা প্রদান করবে এবং এই ডক্টর মাহমুদ হাসানের মতো হওয়ার চেষ্টা করবে। ওকে ডিয়ার লার্নার্স, নাও I want to solve the answer from D number. Let's see it. Is the healthcare support free to all? আমরা একটু প্রশ্নগুলোর দিকে এগিয়ে যাই। দেখো একটু, এই চিকিৎসা সেবা কি সবার জন্যই উন্মুক্ত, অর্থাৎ সবার জন্যই কি বিনামূল্যে? নো, সবার জন্যই বিনামূল্যে নয়। সো তুমি অ্যান্সার দিবে নো, ইট ইজ নট ফ্রি ফর অল, it is free for only the poor people. Why is the doctor waiting for a torch bearer? কেন ডাক্তার একজন আলোর বাহকের জন্য অপেক্ষা করছেন? তিনি নিজেও তো একজন আলোর বাহক। Because he is getting old. He is getting older. তিনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন। তিনি চাচ্ছেন একজন ইয়াং জেনারেশনের কেউ এসে এই দায়িত্বটি বুঝে নিক। Who will be in charge of the center? এই কেন্দ্রের দায়িত্বে কে আসবেন? A new torch bearer. A new torch bearer, a fresh torch bearer, অর্থাৎ একজন নতুন আলোক বহনকারী আসবেন এই কেন্দ্রের দায়িত্ব নিতে। Do you think the money he gets from the patient is enough to run the centers? তুমি কি মনে করো যে মূল্য তিনি পেয়ে থাকেন বিভিন্ন পেশেন্টদের কাছ থেকে, অর্থাৎ রোগীদের কাছ থেকে, এটা কি পর্যাপ্ত? নো, ইট ইজ নট এনাফ ফর হিম। Why do you think so? Because some of the poor people get free treatment from here. অনেক লোকই গ্রামের দরিদ্র এবং তারা সবাই বিনামূল্যে চিকিৎসা পেয়ে থাকে। সো এটা তার জন্য যথেষ্ট নয়। ওকে ডিয়ার লার্নার্স, দ্যাটস আওয়ার লেসন। ইউ হ্যাভ টু মেক SW and that is number C. SW is number C. SW page 41, C number তোমাদের SW। একটু তোমরা দেখো, SWটা খুবই সহজ, তারপরেও আমি তোমাদেরকে একটু ক্লু দিয়ে দিচ্ছি। Dear learners, there are two columns. In one column, here are some words, and other column, there are some meanings. You have to match the word with their meaning. The first one is take charge of. কোনো কিছুর দায়িত্ব নেয়া, তাহলে এটা কিসের সাথে ম্যাচ করে? হ্যাভ কন্ট্রোল ওভার, নিয়ন্ত্রণে থাকা, এটার সাথে ম্যাচ করছে। এরপরে দেখো পোভার্টি। পোভার্টি মানে দরিদ্রতা। দ্য সিচুয়েশন অফ বিং পোর, isn't it? Okay. Pleasure, আনন্দ, the feeling of happiness. Responsibility, responsibility means দায়িত্ব। তাহলে এটা তোমরা সহজেই বুঝতে পারছো কার সাথে ম্যাচ করে। So dear learners, you have to do the SW and you will post at my ID. Okay dear learners, that's all for today. It is time to head out.
It was great connecting with all of you. Next day we will be with another lesson. Till then, goodbye and Assalamu alaikum. Have a nice day.